আসসালামু আলাইকুম। আজকে আমরা রিডিং এর টিপস এন্ড ট্রিক্স দিয়ে মাত্র 10 সেকেন্ডের মধ্যে আপনার একটা ম্যাজিক্যাল রুলস শেখাবো। রিডিং এর কিন্তু এই রুলসগুলো যদি আপনি সব জানেন তাহলে কিন্তু 100% আপনি একেবারে অল্প সময়ের মধ্যে রিডিং এর সকল কোয়েশ্চেন্স এর অ্যান্সার করতে পারবেন যদি সবগুলো রুলস বা সবগুলো টিপস আপনি জানেন। তো আজকে আমরা যে রুলসটা শেখাবো সেটা হচ্ছে অপের খেলা। অপের খেলাটা হচ্ছে যদি আপনার কোয়েশ্চেন্স এর মধ্যে যদি দেখেন যে অপ আছে, এই যে আপনি দেখেন কোয়েশ্চেন্স এর মধ্যে দেখেন অপ আছে, অপ থাকলে অপের আগে একটা ওয়ার্ড থাকে এবং অপের পরে হচ্ছে কি থাকে, একটা গ্যাপ থাকে, অথবা দেখা যায় অনেক সময় হচ্ছে অপের আগে এখানে গ্যাপ থাকে, এখানে ওয়ার্ডটা থাকে। তো যেটাই থাকুক না কেন আপনি কি করবেন, এই ওয়ার্ডটাকে কিওয়ার্ড ধরবেন এবং এই ওয়ার্ডের আশেপাশে আপনার উত্তরটা আছে, মানে এই ওয়ার্ডের সাথে সম্পর্কিত আপনার উত্তর আছে, এটা 100 প্যাসেজের মধ্যে পাবেন। তো এখানে দেখেন 3টা কোয়েশ্চেন্স অফ দিয়ে আছে, আমরা 3টাই করব, দেখবো 3টাই মেলে কিনা। একেবারে 10 সেকেন্ডের মধ্যে এক একটা উত্তর করতে পারবো। আজকে অপের টেকনিক্সটা দেখবো, সবাই ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করবেন। তো এখানে পপুলেশনের পরে অপ আছে, এখানে ফেয়ারের পরে অপ আছে, এখানেও ফেয়ারের পরে অপ আছে। ফেয়ারটা হচ্ছে নেগেটিভ শব্দ, এটাও নেগেটিভ শব্দ, এইটার কোনো সিনোনিম বা নেগেটিভ শব্দের পরেই আমার উত্তরটা থাকবে প্যাসেজে 100 থাকবে। তাহলে আমরা খুঁজবো ফেয়ারের পরে যে ওটা আমাদের গ্যাপ মানে নাউন থাকবে, সেই নাউনটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আমরা অপের পরে জানি আমরা কি বসে, প্রিপোজিশনের পর অলওয়েজ নাউন বসে। তাহলে এখানেও নাউন হবে, এখানেও কি হবে, নাউন হবে, আর এখানেও কি হবে, নাউন উত্তর হবে। এখন এই 3টাই হচ্ছে নাউন এবং 3টাই হচ্ছে এই পপুলেশনের পরে আমার উত্তরটা থাকবে ফেয়ারের পরে, অথবা ফেয়ারের কোনো সিনোনিম থাকবে, অথবা কোনো নেগেটিভ ওয়ার্ড থাকবে, কারণ দুইটাই ফেয়ার আছে, তাহলে কোনো নেগেটিভ ওয়ার্ড থাকবে, তারপরে আমার উত্তরটা থাকবে প্যাসেজে, নেগেটিভ ওয়ার্ডের পর উত্তর থাকবে। এইটুকু আপনার প্রেডিকশন করা যখন হয়ে গেছে, এখন প্যাসেজে গিয়ে আমরা এই 3টার উত্তরই খুঁজবো খুবই দ্রুত সময়ের মধ্যে। দেখেন উত্তরটা কিভাবে আমরা পেয়ে যাই। ওকে, এই দেখেন কিওয়ার্ডটা ছিল পপুলেশন। পপুলেশনের দেখেন এখানে সিনোনিম হিসেবে ওরা প্যারাফ্রেজিং করছে কি, হাফ অফ দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড। এটা হচ্ছে আমাদের পপুলেশনের কি প্যারাফ্রেজ করছে, এখানে বলছে কি ওভার হাফ দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে বলেন এই পপুলেশনের পরে আপনার এখানে বোঝা যাচ্ছে যে ওয়ার্ডটা আপনার নাউন আছে, সেটা হচ্ছে লিভ ইন। যে আর্টিকেল প্রিপোজিশন দেখেন, প্রিপোজিশন ইনের পরে হচ্ছে আমার যে নাউনটা আছে সেই নাউনটা হচ্ছে সিটিস, তাহলে উত্তরটা কি হবে, সিটিস। তাহলে দেখেন ক্লিয়ারলি উত্তরটা পেয়ে গেছি, সেটা হচ্ছে কি সিটিস। আপনারা যখন এই জিনিসগুলো ট্র্যাক করা শিখবেন তখন যে কোনোটার উত্তর পাবেন। কিওয়ার্ড দেখেন পপুলেশন পেয়ে গেছেন, পপুলেশন করে প্যারাফ্রেজ করেছে যে ওভার হাফ দ্য পিপল ইন দ্য ওয়ার্ল্ড, তার মানে এটা তো পপুলেশনকে বোঝাচ্ছে। আর এখানে একমাত্র দেখেন আমার প্রিপোজিশনের পরে থাকে নাউন, তো প্রিপোজিশনের পরে দেখেন সিটিস, তাহলে উত্তরটা কি সিটিস। এখন আসেন পরেরটা করো, পরেরটা ছিল ফেয়ারের পরে। তাহলে আমাকে খুঁজতে হবে কোন নেগেটিভ ওয়ার্ড আছে কিনা, এরপর থেকে খুঁজেন যে এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে কিনা। এই দেখেন এখানে একটা নেগেটিভ ওয়ার্ড আছে, রিক্স হচ্ছে আমার নেগেটিভ ওয়ার্ড। তাহলে নেগেটিভ ওয়ার্ডের সাথে হচ্ছে আমরা দেখি টু ডু উইথ ট্রাফিক, আমাদের ছিল নাউন উত্তর, তাহলে উত্তরটা কি হবে, ট্রাফিক হবে, কারণ ট্রাফিকটা হচ্ছে নাউন। তাহলে দেখেছেন একই সাথে আমি 2টা উত্তর করে ফেলছি 10 সেকেন্ডেরও কম সময়ে। এবার আসেন পরের উত্তরটা করব, পরের উত্তরটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ড। এর পরে কোনো নেগেটিভ ওয়ার্ড আছে কিনা সেটা আমরা একটু খুঁজবো। এখানে আছে ভিকটিমস, তো ভিকটিমস হচ্ছে আমাদের নেগেটিভ ওয়ার্ড এবং ভিকটিমস এর পরে দেখেন অপ আছে, অপের পরে আছে ক্রাইম, তাহলে উত্তরটা হবে কি ক্রাইম, স্পষ্ট করে দেওয়া আছে। দেখেন 3টা উত্তর করে ফেললাম মাত্র 10 সেকেন্ডেরও, মানে আই থিঙ্ক আপনার একটা উত্তর করতে 10 সেকেন্ডের মতো আপনার সময় লাগছে। শুধুমাত্র আপনারা এরকম যদি টিপস এন্ড ট্রিক্স গুলো যদি শিখতে পারেন, যদি এটা অ্যাপ্লাই করতে পারেন, আমি কনফার্ম আপনাদের স্কোর কেউই রিডিং এ কমাইতে পারবে না। জাস্ট আপনাদের রুলস গুলো শিখতে হবে, শুধুমাত্র আপনাদের অ্যাপ্লাই গুলো শিখতে হবে যে কোন রুলস কোন জায়গায়। এটা কিন্তু গ্রামারের রুলস, আমরা যেন অফ 2টা ওয়ার্ডকে লিঙ্ক করে, এরকম প্রতিটা গ্রামারের রুল যদি আপনি শিখতে চান তাহলে উপরের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আপনাদেরকে শেখানোর দায়িত্ব আমার এবং স্কোর বুস্ট করার দায়িত্ব আমার। যারা স্কোর নিয়ে প্রবলেম ফেস করতেছেন, স্কোর ডেভেলপ হচ্ছে না, তারা সবাই উপরের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। দোয়া থাকবে, শুভকামনা থাকবে, বাই বাই।